এদিকে আপনারা জানেন যে কালীগঞ্জে ভোট শান্তিপূর্ণভাবে হলেও গণনা শান্তিপূর্ণভাবে হয়নি। নাবালিকার মৃত্যুতে এবার সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। পুলিশে আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি মায়ের। চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যুকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে কালীগঞ্জের আবহ। বাড়ির সামনে বোমা ফেটে মৃত্যু হয় ওই নাবালিকার। 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত মূল ষড়যন্ত্রকারীরা ধরা পড়েনি বলে অভিযোগ ওই নাবালিকার পরিবারের। আর এবার তাই সিবিআই তদন্তের দাবি জানালেন নিহত শিশুর মা। কি বলা হচ্ছে ওই নাবালিকার বাবা এবং মায়ের তরফ থেকে শোনাবো। 24 ঘন্টার মধ্যে ওদের বোম যাহা আছে সব উদ্ধার করার কথা আছে, গ্রাম ঠান্ডা করার কথা আছে পুলিশের কাছে। পুলিশে বলি যে গ্রাম ঠান্ডা করে দেবো, আর যেন কাউকে হারাইতে না হয়, আর যেন কেউ না হারায়। না হলে আমি অন্য কিছু করব, আমি অন্য যেখানে যেই বিচার পাবো আমি সেইখানে আমি কোর্টে যাবো, আমি সিবিআই এর কাছে যাবো, আমি আরো যার কাছে যেতে হবে আমি তার কাছে যাবো। যে আর আমি একটাই মেয়ে, কি কষ্ট করে লেখাপড়া শেখাতে ভালো জায়গায়। কেন মানে কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমরা আলাদা পার্টিকে ভয়ে ভোট দিয়ে জাল লিখে এরকম। পুলিশের তদন্তটার ভরসা আছে? 4 জনকে গ্রেফতার করেছে, এই আদর শেখ, কালু শেখ সহ 4 জনকে। আপনার ভরসা আছে? হ্যাঁ আছে, ওরাই তো সবকিছু করে দিয়েছে। না 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 না, পুলিশ থাকলে এইগুলো হয়, পুলিশ থাকলে এগুলো কখনো হইতো না। সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করার জন্য আবেদন করবেন? অবশ্যই যা যেখানে করার সব আমি করবো সব। আমার তো কিচ্ছু নাই, আমার তো এইটাই সম্বল ছিল, একটাই মেয়ে আমার, এর জন্যই তো আমি সবকিছু করছিলাম। আমি ভালো জায়গায় পাঠাবার জন্য করছিলাম, পড়াছিলাম, আমি লেখাপড়া শিখেছিলাম আমি। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবা মা, তাদের বক্তব্য আমরা শুনছিলাম। সরাসরি এই বিষয়ে কথা বলবো বিক্রম দাসের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহত শিশুর মা এবং বাবা। তাদের বক্তব্য যে পুলিশ নয়, কি করে তাদের কন্যা সন্তানের মৃত্যু হলো তার তদন্ত করুক সিবিআই। দেখো, তোমাকে যেটা জানাবো, যেটা নাবালিকার মা তিনি অভিযোগ করছেন যে এই ঘটনার পরও কিন্তু দীর্ঘক্ষণ বাদে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। কারণ তার যেটা বক্তব্য যে ঘটনা ঘটার পর গতকালই কিন্তু তার তরফ থেকে, অর্থাৎ নাবালিকার মায়ের তরফ থেকে নির্দিষ্টভাবে এফআইআর করা হয়েছে, যেই এফআইআরে 24 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মাত্র 4 জনকেই গ্রেফতার করতে পেরেছেন। বাকি 20 জন এখনো পর্যন্ত অধরা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নাবালিকার মায়ের যেটা দাবি, গতকালই তারা মূলত একটা টাইমলাইন বেঁধে দিয়েছিলেন, পুলিশকে 24 ঘন্টার সময়সীমা দিয়েছেন এবং বলা হয়েছিল যে এই সময়ের মধ্যে এই এলাকাতে যে সমস্ত বেআইনি বোমা বা অস্ত্র মজুত করে রাখা হয়েছে সেগুলিকে উদ্ধার করতে হবে, এলাকায় শান্তি ফিরাতে হবে এবং যারা যারা এই ঘটনায় অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশকে। এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকায় এখনো পর্যন্ত সন্তুষ্ট নন নিহতের মা এবং বাবা। তাদের যেটা বক্তব্য যে যদি পুলিশ এই কর্তব্য পালন না করতে পারে, তারা যেরকমটা চাইছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তারা আদালতে যাবেন, কোর্টের দ্বারস্থ হবেন এবং সেখানে গিয়েই তারা সিবিআই তদন্তের জন্য আর্জি জানাবেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে নিহতের মায়ের তরফ থেকে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই নিহতের দেহের, অর্থাৎ নাবালিকার দেহের তার ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই কৃষ্ণনগর হাসপাতাল থেকে, মর্চুয়ারি থেকে, সেখান থেকে দেহ নিয়ে বেরিয়ে গেছেন পরিবারের সদস্যরা এবং আর কিছুক্ষণ বাদেই পলাশির মোড়ে, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি, সেখানে এসে পৌঁছাবে দেহ। তারপর এখান থেকে কিন্তু দেহ নিয়ে যাওয়া হবে। যেটা কর্মসূচি রয়েছে কংগ্রেস এবং সিপিএমের, যে তারা কিন্তু দেহ নিয়ে কার্যত মিছিল করে নিহতের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে পৌঁছাবেন। আপাততভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকা, অর্থাৎ এই গোটা একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যুকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে আবহ। তুমি নজর রাখো বিক্রম, ধন্যবাদ তোমায়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আর স্বাভাবিকভাবেই এই নাবালিকার মৃত্যুর পর থেকে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, শোনাবো পরপর। এটাই দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা।
আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তারও খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। আমরা তো শুধু বলছি এটা দেখতে হবে, যারাই করে থাকুক, যদি মিছিল থেকে কেউ অসভ্যতা করে থাকে শাস্তি হোক, আবার জয়কে বদনাম করার জন্য কেউ যদি অন্তর্ঘাতমূলক কাজ করে বিরোধীদের সুবিধা করে দিয়ে থাকে সেটারও তদন্ত হোক, তো পরিষ্কার করে বলা হোক। তার মানে ওখানে কেউ বা কারা তৃণমূলের এই বিশাল জয় এবং বিরোধীদের ব্যর্থতাটাকে আড়াল করতে চেয়েছে, নজর ঘোরাতে চেয়েছে বলে এইটাকে ইস্যু করতে চেয়েছে। তৃণমূলের কোনো প্রকৃত শুভানুধ্যায়ী তো এত বড় জয়ের দিনে নজর ঘোরাতে এই কাজ করবে না, পুলিশ তদন্ত করুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।